স্কুল মাঠে মাথার উপর হঠাৎ উঠতে দেখা গেল একটি প্লেন। না, এটি কোনো খেলনা প্লেন নয়, পুরোদস্তুর প্রযুক্তি নির্ভর হাতে তৈরি প্লেন এটি। এমন একটি প্লেন তৈরি করেছে বলরামপুর গ্রামের কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কন। ড্রোন তৈরির পর এবার প্লেন বানাতে সময় লেগেছে 4 মাস। প্রতিদিন পরীক্ষার ফাঁকে ফাঁকে 4 থেকে 6 ঘন্টা করে সময় দিয়েছেন অঙ্কন। আমি প্রথমে 2টা ড্রোন তৈরি করি ডিসেম্বর মাসের শেষের দিকে। ড্রোনটি তৈরি করার পরে আমি দেখলাম যে ড্রোনের থাকে 4টে পাখা, ওইটা তো ভেসে থাকে, ভাসমান থাকে, সামনের দিকে যেতে পারে। ওর পেছনে 2টো মোটরে যখন জোর হয় তখন সামনের দিকে যায়। এবং প্লেন কীভাবে যায়, তখন ড্রোন যখন উড়তাম উপর দিয়ে প্লেন উড়ে যেত, তখন দেখলাম যে প্লেনের থাকে 2টা ইঞ্জিন, জেড ইঞ্জিন, যার মাধ্যমে পেছনের দিকে বাতাসের প্রচুর পরিমাণে চাপ দেয় এবং সামনের দিকে গতিশীল হয়। এবং গতিশীল হওয়ার পরে এটার আছে পেছনে যে রাডার বলে, যেটা এলিভেটর বলে, এলিভেটরে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে লেজের দিকে চাপ প্রয়োগ করে ও সামনের দিকে উপরের দিকে উঠতে থাকে। এবং এলিরনের মাধ্যমে ও এদিক ওদিক হেলে দুলে থাকে, মানে যখন কায়ত হয় ওটা এলিরনের মাধ্যমে। এটা যখন আমি জানতে পারলাম যে প্লেন জেড ইঞ্জিনের মাধ্যমে গতিশীল হয় এবং এলিরনের মাধ্যমে প্লেনটি ওড়ে, তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমি দেখি এটা কিভাবে কাজ করে প্লেন। তখন আমি চ্যাটজিপিটির সহায়তা নিয়ে প্লেনের যেই কার্যকরগুলো, মানে কিভাবে ওড়ে, এগুলো আমি জানতে পারলাম। তারপরে আমি ককশিট এনে যেই ককশিট দিয়ে ফ্রেমটা তৈরি করেছি এবং ককশিট নিয়ে আসে যেই সিরিজ কাগজ বলে, সিরিজ কাগজ দিয়ে কাঠ ঘষা, যে সিরিজ কাগজ, ওইটা দিয়ে প্রথমে একটা ফ্রেম বানাই। তারপরে 2টা মোটর আনি এবং 4টি সার্ভো মোটর আনি, যার মাধ্যমে এলিরন এবং এলিভেটরটা ওঠানামা করতে পারে। তারপরে 2200 মিলিঅ্যাম্পিয়ারের একটা লাইপো ব্যাটারি দিয়ে আমি প্লেনটি আকাশেও তুলি। এখন ঠিকঠাক মতো ওড়ে। এর আগে আমি অনেকবার ব্যর্থ হয়েছি। এর আগে 2টা প্লেন বানাই, কিন্তু প্লেন 2টাই ঠিকমতো ওড়ে না। প্রথমটা তো ঠিকমতো ওড়েই না, তারপর এটা কিছু দূর উড়ে পড়ে ভেঙে যায়। তারপরে আমি চিন্তা করলাম যে প্লেন যেহেতু অল্প একটু উড়েছে, তার মানে উড়বে, কিন্তু আর একটু চেষ্টা করতে হবে এবং একটু বড় সাইজ মেজারমেন্টগুলো ঠিক থাকলে এটা উড়বে। তখন আমি এই বডিটা আবার একটু বড় করে তৈরি করে এখন ঠিকঠাক মতো ওড়ে। এত কিছু নিজের প্রচেষ্টায় করলেও বড় পরিসরে উদ্ভাবনে নামতে চান অঙ্কন। তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। এলাকাবাসীও চাই এই প্রতিভাবান তরুণের জন্য এগিয়ে আসুক রাষ্ট্র। 2024 সালে ডিসেম্বরের দিকে 2টো ড্রোন তৈরি করছে, ড্রোন আকাশে উঠছে। আমার পরিবারের সকলেই আমরা দেখছি, সেটা দেখে আমার খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে যে অঙ্কন আজকে ড্রোন আকাশে উড়াচ্ছে। তখন ওর মাথায় এই উৎসাহ উদ্দীপনা পেয়ে ওর মাথায় আসছে যে ঠিক আছে, তাহলে আমি একটা প্লেন তৈরি করব। তখন এই যে যন্ত্রাংশ, অতিরিক্ত যন্ত্রাংশ দরকার, সেগুলো আমার পক্ষে সহযোগিতা করা সম্ভব হচ্ছিল না। ওই ড্রোন ভেঙেই ওই মেশিন দিয়েই সে প্লেন তৈরি করতে সক্ষম হয়েছে। আজকে আমার বাসায় বিভিন্ন লোকজন আসতেছে এবং প্লেন উড্ডয়ন দেখছে, সবাই আনন্দিত, আমিও খুব খুশি। তার প্লেনটি দেখে আমরা খুশি, গ্রামবাসীও সবাই খুশি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এই প্লেন দেখতে মানুষ আসছে। ভবিষ্যতে যদি আমার অঙ্কন সরকারিভাবে কোনো সহযোগিতা পায়, তাহলে সামনে এগিয়ে যেতে পারবে। পল্লী জনপদের ছেলে অঙ্কন দেখিয়ে দিল সঠিক দিক নির্দেশনা আর উৎসাহ পেলে মফস্বলের তরুণরাও হতে পারে প্রযুক্তির নায়ক। সরকারি সহায়তা আর প্রশিক্ষণ পেলে হয়তো একদিন অঙ্কনের তৈরি প্লেন উড়বে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আকাশে। এমআর রাসেল, কাগজ টিভি।